আল কাদিসিয়া যুদ্ধের রক্তক্ষয়ী প্রান্তরে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন রোজা রেখে টানা ৩ দিন মুসলিম সৈন্যবাহিনীর পাহারায় থেকে খানিকটা ক্লান্ত অবসন্ন, তখন তাঁবুর প্রবেশদ্বারে পাহারারত সাহাবী আবদুল্লাহ বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে সাঈদ, তুমি তো টানা ৩ দিন ঘুমাওনি। আল্লাহর কসম করে তোমাকে অনুরোধ করছি, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি ততক্ষণ গুহা পাহারা দিব। এ কথায় আশ্বস্ত হয়ে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাঁবুতে প্রবেশ করে ঘুমিয়ে পড়লেন, আর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যথারীতি তাঁবুতে পাহারা দিতে থাকলেন। কিছুক্ষণ পর তাঁবুর ভেতর থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছিল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভেতরে প্রবেশ করে নিদ্রামগ্ন সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু আনহুর মুখে কিছু আজব কথা শুনতে পেলেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আয়না ডাগর নয়না, তোমাকে স্বাগতম। না না, আমি ফিরে যেতে চাই না, আল্লাহর কসম আমি ফিরে যেতে চাই না। এ কথা শুনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন হয়তো ঘুমের ঘোরে তিনি প্রলাপ বকছেন। তারপর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে লাগলেন। খানিকটা সন্ত্রস্ত ও হতচকিত হয়ে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এমন করছো কেন, কি হয়েছে তোমার? উত্তরে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আবদুল্লাহ, তোমাকে একটা গোপন কথা বলবো, তবে আল্লাহর কসম আমার মৃত্যুর পূর্বে কাউকে কথাটা বলবে না। আমি স্বপ্নে দেখলাম কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, আর শুনতে পেলাম আকাশ থেকে কে যেন বলছে, মহান আল্লাহ সাঈদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। দেখলাম ৩ জন ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে গেছেন। আমি জান্নাতের পাহারাদার রিজওয়ানের সাথে হাত মিলালাম। জান্নাতে এমন সব সুন্দরী নারী দেখতে পেলাম যেমনটি এর আগে আমি কখনো দেখিনি। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কি ওই সব হুর যাদের কথা কোরআনে পড়েছি? তারা আমাকে বলল, না, আমরা তো তাদের সেবিকা মাত্র। এভাবে আমি যতই পথ চলছি ততই এখানে সেখানে অসংখ্য অবর্ণনীয় সুন্দরী নারীদের দেখতে পেলাম। আমি তাদের একই প্রশ্ন করছিলাম আর তারা একই উত্তর দিচ্ছিল। শেষ পর্যন্ত আমি পূর্ণিমার চাঁদের মতো 2 জন সুন্দরী ও তাদের মাঝখানে সূর্যের মতো প্রদীপ্ত আলোকময়তায় ভাস্বর আরেকজনকে দেখতে পেলাম। আমি তাকে সালাম করলাম, তারা সালামের উত্তর দিল। আমি তখন মাঝখানে বসা নারীকে তার পরিচয় জিজ্ঞেস করলাম। সে উত্তরে বলল, আমি আয়না ডাগর নয়না, আমি তোমার বেহেশতি হুর। আমি তখন তাকে স্পর্শ করতে হাত বাড়ালাম।